খেলার প্রসঙ্গে এবার আসবো। রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে অপরিবর্তিত রাজ্য দল অসমের বিরুদ্ধে পুরো পয়েন্ট অর্জনের পরিকল্পনা। রঞ্জির এই চতুর্থ ম্যাচ নিয়ে নতুন ছক রাজ্য দলের। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছো? দেখো, আগামী 8 নভেম্বর থেকে এলইডি স্টেডিয়ামে শুরু হচ্ছে রঞ্জি ক্রিকেটের চতুর্থ ম্যাচ। ঘরের মাঠে রাজ্য দল তাদের চতুর্থ ম্যাচ খেলবে। তবে তার আগে তৃতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে, শক্তিশালী বাংলার বিরুদ্ধে বাংলাকে রুখে দিয়ে কিন্তু লিড পয়েন্ট নিয়েছে রাজ্য দল। এবং এই রাজ্য দল যে লিড পয়েন্ট নিয়েছে, সেক্ষেত্রে রাজ্য দলের ব্যাটিং বোলিং পারফরমেন্সে ক্রিকেটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছিল, সেই ধারাবাহিকতা বা সেই ট্রেডিশনটাকে ধরে রাখার জন্য পরিকল্পনা। এবং সেখানে কিন্তু রাজ্য দলের কোচ সেই জায়গায় এবং রাজ্য ক্রিকেট সংস্থা চাইছে বাংলার বিরুদ্ধে যেভাবে নিজেদের পারফরমেন্স করেছিল, সেই পারফরমেন্স নিরিখে যেন তারা আবার পুনরায় সেটা ধরে রাখতে পারে আসামের বিরুদ্ধে। এবং আসামের বিরুদ্ধে তোলার জন্য কিন্তু সেই দলকে অপরিবর্তিত রাখার পরিকল্পনা। এবং তার জন্য কিন্তু রাজ্য দলের ক্রিকেটাররা ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। এবং সেখানে মণিশঙ্কর বোরা সিংহের নেতৃত্বে রাজ্য দল যেখানে প্র্যাকটিস শুরু করেছে, সেখানে কিন্তু প্রত্যাশা যে শক্তিশালী বাংলার বিরুদ্ধে তারা যেভাবে ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্স করেছিল, সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে। তার পাশাপাশি যে সমস্ত পেশাদারী ক্রিকেটাররা রাজ্য দলের রয়েছেন, তাদের উপরও কিন্তু অনেকটা গভীর আস্থা বা বিশ্বাস রয়েছে। কারণ তারা কিন্তু বাংলার বিরুদ্ধে বা বাংলার যে বোলার মোহাম্মদ শামী এবং অন্যান্য বোলারদের উপর যেভাবে তারা চাপ তৈরি করেছিল, সেই জিনিসটা যেন ধরে রাখতে পারে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু ছন্দ ভাঙতে চাইছেন না বা কোনো জায়গায় যেখানে ছেদ ঘটাতে চাইছেন না। অর্থাৎ যেভাবে ক্রিকেটাররা এমবিবির উইকেটে আত্মবিশ্বাস জুগিয়েছিল এবং এমবিবির 22 চতুর্থ উইকেটের, অর্থাৎ এমবিবির যে 9টি উইকেট রয়েছে, সেই উইকেটের চতুর্থ উইকেটে তারা খেলেছিল বাংলার বিরুদ্ধে। এবার কিন্তু ষষ্ঠ উইকেটে আসামের বিরুদ্ধে খেলবে। এবং তার আগে যে উইকেট থেকে রাজ্য দল ডিসিশন নেবে ব্যাটিং কিংবা বোলিং, তবে তার আগে যে একাদশ ছিল, সেই একাদশকে কিন্তু রাখার পরিকল্পনা। অর্থাৎ পঞ্চম ম্যাচের আগে কিন্তু রাজ্য দল চাইছে ঘরের মাটি থেকে একটা সুন্দর একটা পয়েন্ট নিয়ে নিজেদের লড়াইকে টিকিয়ে রাখবার জন্য। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ অসমের বিরুদ্ধে ময়দানে নামছে রাজ্য দল, লক্ষ্য একটাই, যে পুরো পয়েন্ট অর্জন। দলের অভ্যন্তরে ইতিমধ্যে তৈরি হয়েছে আত্মবিশ্বাস এবং প্রথম 3 ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতেও প্রস্তুত রয়েছে ক্রিকেটাররা। যদিও এই ম্যাচ হতে পারে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট, এমনই তারা আশাবাদী। রঞ্জির চতুর্থ ম্যাচকে ঘিরে নতুন ছক, নতুন পরিকল্পনা। রাজ্য দল এখন লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।